আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আমাদের তৃতীয় ক্লাস অনলাইনে। আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে এই পুরো ড্রয়িংটা আজকে আমি কমপ্লিট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাস পর্যন্ত 2 নং ক্লাস পর্যন্ত আমরা এইটুক বানাইছিলাম। আজকে তার পরবর্তী অংশটুকু বানাবো আমরা। পরবর্তী অংশ আর আমরা মোটামুটি এই হচ্ছে আমাদের কমান্ড লিস্ট। আমরা এগুলো করছি আপাতত। ইউনিট, তারপর লাইন, রেক্ট্যাঙ্গেল, এক্সপ্লোড, অফসেট, ট্রিম, এক্সটেন্ড, মুভ, কপি, ডাইমেনশন, টেক্সট, প্রপার্টিস আমরা করছি। প্রপার্টিস আমরা রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিস বের করে সেখানে চেঞ্জ করা, এটা আমরা করছি। তারপর আবার আরেকবার দেখাই দেবো। এরপর হচ্ছে রোটেট। স্কেলটা বাকি আছে। স্কেলটা একটা গুরুত্বপূর্ণ কমেন্টস, এটা আমরা পরে দেখাবো। সার্কেল আমরা করছি। হ্যাচ এডিট, ড্র অর্ডার, ইনসার্ট, এগুলো আমরা দেখাবো। তো মোটামুটি আমরা অনেক প্রয়োজনীয় যে কমেন্টসগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে আমরা শিখছি। তো আজকে আমাদের প্রজেক্টটা রানিং করে যাব। তো এখানে আমাদের চেঞ্জ রুম পর্যন্ত আমরা করছি। এরপরে যে রুমটা আছে সেটা হচ্ছে, দেখেন এখানে 2000 mm, এবং এটা 200 mm এর ওয়াল, তারপর 2000 mm। তো 2000 mm এর আমি আগে অফসেট করে নিই। এটাকে অফসেট করব 2000 mm। জি করলাম। তারপর হচ্ছে, এবং এটা 20, ওয়ালটা হচ্ছে 20 mm, 20 সেন্টি, 200 mm, অফসেট 200। এই যে আমরা করলাম। এরপরে হইতেছে এখানে দুইটা ভাগে ভাগ আছে এই টয়লেটটা। একটা হচ্ছে টয়লেট আর একটা হচ্ছে ওয়াশরুম। টয়লেটটা কতটুকু আমরা সেটাও দেখে নিই একটু। টয়লেট হচ্ছে ওয়াল থেকে টয়লেটটা 1175। আর এখানে একটা 2 সেন্টির একটা কাচের একটা এটা। আমার স্ন্যাপিংটা করা নাই, আমি স্ন্যাপিংটা ওপেন করে নিতেছি। এই 20 20 mm মানে 2 সেন্টি একটা কাচের, 20 mm একটা কাচের একটা গ্লাস আছে এখানে। 1175 হবে এটা। এন্টার 1175। এই দেন 2 20 সেট 20 mm। এই তা আমি এটাকে ট্রিম করে দেব আমার অপ্রয়োজনীয় অংশটুকু। এরপর আমি এটাকে কেটে দেব, ডিলিট করে দেব। এরপর এখানে ডোরটা বসাতে হবে। দরজাটা হচ্ছে এখান থেকে, এই ওয়াল থেকে 200 mm মানে 20 সেন্টি দূরে। এবং আমাদের এই দরজাটার মাপটা হতেছে 800। তো আমরা যে দরজাটা বানাইছি সেটাই হবে 20 সেন্টি দূরে। তাহলে আমরা এই দরজাটা নিব, এখান থেকে এটা নিব। সিও কপি, এন্টার। আমরা এটা এখানে নিয়ে রাখি, কারণ আমি মাপটা এখানে 20 সেন্টিতে নেই নেই। তো এখান থেকে 20 সেন্টিতে আমি আগে এটাকে কতটুকু 20 সেন্টি সে জায়গায় যাব। ও অফসেট এন্টার 200। দেন এটাকে অফসেট করব, তার মানে এইখান থেকে আমার শুরু হবে। ট্রিম, এটা দিলাম। তাহলে আমার এখানে এটা বসাবো। তাহলে কি করবো, এটাকে মুভ করব, এখানে ধরবো আর টানতে পারবো। আর যদি মুভ কমান্ড ইউজ করি তাহলে এম, এন্টার,
এই যেখানে আমি সিলেক্ট করব যে কোণাটা, যেখানে আমি যেটা ধরে আমি নিয়ে যাব সেটাকে সিলেক্ট করলাম, এখানে বসাইলাম। জি, আমার দরজাটা হয়ে গেল এখানে। এটা হচ্ছে টয়লেট, এরপর হচ্ছে ওয়াশরুম। বাকি ওয়াশরুম এই জায়গাটা সম্ভবত একটা বেসিন, বেসিন বা এই জাতীয় কিছু একটা বসবে ওয়াশরুমের এখানে। তো এটা কতটুকু দূরত্বে আমরা সেটাও কি করে নিই। এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 600, মানে 60 সেন্টি দূরত্বে একটা দেওয়া আছে। বাকি অংশে হ্যাঁ এটা অফসেট ইন্টু 600, এই দেন ট্রিম। এটা কোনো গ্লাস না, এটা হচ্ছে জাস্ট একটা একটা এরিয়া ওরা রাখছে এখানে বেসিন বা অন্য কোনো কিছু বসানোর জন্য, ওয়াশরুমে বেসিনই বসানোর জন্য। তো এখানে একটা দরজা বসবে, দরজাটা আমরা কত মাপের দেখি একটু। এই দরজাটা হচ্ছে এখানে যে ওয়ালটা আছে ওয়াল থেকে কতটুকু দূরে বসছে, 200, এবং দরজাটা সম্ভবত 800, 800। 200 দূরত্বে আমি এখানে অফসেট করব, অফসেট এন্টার 200, এইটাকে এই অংশটাকে এই, এবং এখানে আমি দরজাটা বসাবো। এটাকে কি করব, আমি কপি করব, সি ও এন্টার, কপি করে এই কোণাটা কপি করব, এই কোণাটা দিয়ে ওখানে বসাবো। এই রেফারেন্স পয়েন্ট নিলাম আমরা এখানে, এই তাহলে আমার দরজাটা এখানে বসলো। আমি এই রেখাটাকে ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। জি, তাহলে এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ওয়াশরুম। এরপরে এখানে ওয়াশরুমটা এখানে, এখানে এটা হইতেছে বাথটবের মতো এটা। তো এখানে এটা ওয়াল নাই, ওয়ালটা হচ্ছে শুধু এইটুকু। তো আমরা এটা দেখি এখানে ওয়ালটা কতটুকু। এটা হচ্ছে ওপেন, এটা ভয়েড এরিয়া থাকবে, এটা ওপেন থাকবে এটা। তো এই এরিয়াটা হচ্ছে আমরা, এটা হচ্ছে 1800, 1800 দূরত্বে আমরা আরেকটা ওয়াল আর্ট করি। এটা থেকে 1800, অফসেট ইন্টু 1800, এই দেন 200, অফসেট ইন্টু 200, এই তো আমরা এটা করলাম। তো এখানে এই দূরত্বটা হচ্ছে একটা ভয়েড এরিয়া, এখান থেকে এইটুকু 1500, এবং ওয়ালটা সম্ভবত 200, মানে 20 সেন্টি। তাহলে এটা হবে 1500 এখান থেকে এই পর্যন্ত। তাহলে অফসেট ও এন্টার 1500 এন্টার, তাহলে এটা হবে 1500 এখানে। আমার কার্সরটা, মাউসটা কাজ করতেছে কম, যে কারণে একটু স্লো হইতেছে। সেট 200, আমি 20 সেন্টির একটা ওয়াল এখানে দেবো, এই তো। দেন ট্রিম দিয়ে আমি কাটবো। জি, এখানে একটা আছে আমাদের এক্সস্ট ফ্যানের জন্য জায়গা মাঝখানে মিডল বরাবর, আর এখানে দুইটা ক্রস আছে। সো আমি এটা ক্রসটাকে দিয়ে দেই, পি লাইন টানবো, এল এন্টার, এখান থেকে এখানে একটা এন্টার, আবারও কমান্ডটাকে ইউজ করব, এল এন্টার, এখান থেকে এখানে। তাহলে আমরা লাইনটা টেনে দিলাম, এবং এই মিডল বরাবর আমরা একটা এক্সস্ট ফ্যান বসাবো। এই যে আমরা তৈরি করছি অলরেডি এক্সস্ট ফ্যানটা, এটাকে আমরা কি করব, একটু ব্লক বানাই নিই। তাহলে এক্সস্ট ফ্যানটা আমরা সবখানে ব্যবহার করতে পারবো ব্লক বানানো থাকলে। তাহলে আমরা ব্লক বানাবো কিভাবে, কয় মিনিটে এটা হয়েছে ভিডিওটা, 9 মিনিট। আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব, দেন বি এন্টার, দেন নাম দিব এক্সস্ট ফ্যান, ই এক্স ফ্যান, ইয়েস ফ্যান। দেন পিক পয়েন্ট আমরা সিলেক্ট করব, একটা পয়েন্ট বা মিডল, একটা কোণা সিলেক্ট করে আমরা করলাম, দেন ওকে। ওকে দিলে এটা আমার ব্লক হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করি, সি ও এন্টার, এই প্রান্তটা কপি করে আমি এখানে নিয়ে আগে এখানে।
একটা মিডলে কোথায় বসবে আমি সেটা একটু জাস্টিফাই করতেছি, এটা মিডলটা কোথায়। এই হচ্ছে তার মিডলটা, এটার মিডলটা এখানে বসবে। তাহলে আমরা যদি এটাকে মুভ করি, এখন এটা মিডল পয়েন্টটাকে ধরে, এই তার মিডল পয়েন্ট, ওকে আমি এখানে বসাইলাম। এটা আমার চোখের অনুমানে বসাইলে চলবে, এটা এক্সাক্ট। আর যদি এক্সাক্ট মাপ এখানে যদি দেওয়া নাই, যদি এক্সাক্ট মাপ প্রয়োজন হয় তাহলে আমরা মাপটা ওইভাবে বের করে নেব, এক্সাক্ট মাপ। যে এটা আমাদের জন্য এক্সট্রা ছিল, এটা আমি ডিলিট করে দিব। এটা যে আমরা এখানে ভয়ের অংশটা আট করলাম, এরপর আমাদের বাকি রইল কি, এখানে একটা জাকুজি। জাকুজি হচ্ছে আসলে সুইমিং এর জন্য, মানে বাথটব জাতীয় পানির ইয়েটা। তো এটা এটা কতটুকু বাকি এখানে, এটা কতটুকু দেখি আমরা, মানে এখানে ওয়াল নাই, এটা ওপেন। তো এখানে শুধু এতটুকু একটা গ্লাস, বিশ মানে বিশের একটা গ্লাস দেওয়া আছে শুধু এটা। যেমন আমি এটাকে এখানে এটাকে ডিলিট করে দিব। এখানে আরেকটা এক্সস্ট আছে, এই যে এখানে আরেকটা এক্সস্ট আছে, তো সেটাকে আমরা কতটুকু দূরত্বে বসাবো দেখে নিই। এই ওখান থেকে এক্সস্টটা 130 দূরত্বে। তাহলে আমি এই এক্সস্টটাকে কি করব, আগে একটু কপি করে বাইরে নিব, তারপর এটাকে মিরর ইমেজ ইমেজ করব, কারণ এটা এটা হচ্ছে যেভাবে এটা সেভাবে নাই। হ্যাঁ, তো আগে এটাকে আমি 130 অফসেট 130 অফসেট করে নেই, মানে এখানে বসবে, আমার শুরু হবে এখানে দরজিটা, এই এক্সস্ট ফ্যানটা। তো এটাকে আগে আমরা হয় রোটেট দিয়ে করবো অথবা মিরর ইমেজ দিয়ে করব। মিরর ইমেজ, আপনাদেরকে মিরর ইমেজ দেখানো হয়েছে কিনা দেখি, আমাদের মিরর ইমেজের আমরা কমান্ডটা শিখছি কিনা। যদি না শিখি তাহলে এখন আমি দেখাই দিব। আমার মনে হয় মিরর ইমেজ কমান্ডটা আমি আপনাদেরকে দেখানো হয়েছে, এখানে নাই। মিরর ইমেজটা আপনাদেরকে দেখানো হয়েছে, আমি আবার দেখাইতেছি। তো মিরর ইমেজ হচ্ছে একই জিনিসকে যদি আমি ভার্টিক্যালি ঠিক হুবহু তার উল্টা, মিরর মানে কি, আমরা আয়নায় যেমন দেখি আমাদের আমাদেরকে আমাদের প্রতিবিম্বই আমরা দেখি, কিন্তু সেটা উল্টা হয়। যেমন আমার হাত যেটা আমার ডানে থাকে আয়নায়, সেটা বামে দেখায়। ঠিক তেমনি মিরর ইমেজ বলতে আমি যে জিনিস যেই বস্তুটাকে ইমেজ করব, মিরর মিরর করব, ওই বস্তুটা হুবহু ওইটাই থাকবে। হয়তো হরাইজন্টাল মিরর ইমেজ হইতে পারে, অথবা ভার্টিক্যাল মিরর ইমেজ করব আমরা। আমাদের এটা এটা আছে হচ্ছে হরাইজন্টাল, আমি এখন এটাকে ভার্টিক্যাল করব, মানে উপরে নিচে করব। তাহলে এটাকে মিরর ইমেজ করতেছি আমি। এম সিলেক্ট দ্য অবজেক্ট, অবজেক্টকে সিলেক্ট করলাম, দেন এম আই ইজ মিরর, এন্টার। দেন আমি কোনখানে ধরে করবো, এটাকে একটা পিক পয়েন্ট ধরতে হবে। আমি মিডল পয়েন্টে ধরলাম, এই পয়েন্টে ধরলাম, ধরে এখন এটা আমি কোন দিকে ঘুরাবো, মিরর ইমেজটা কোন দিকে করবো, আমার এই যে এদিকে করতে পারি, এটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল এখন যেটা আমি রাখছি, মানে আমার বাম সাইডে আসছে, এটা হচ্ছে হরাইজন্টাল। আর আমি যদি উপরে রাখি, এই যে এইভাবে রাখি, তাহলে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল। এটা হচ্ছে যেটা হচ্ছে ভার্টিক্যাল। আমি এখানে ক্লিক করব, আমার যখন ভার্টিক্যাল হয়ে যাবে, আমি যদি এটাকে 90 ডিগ্রি যেখানে রাখি, তাহলে এটা 90 হবে। এটা না, ওকে। এখন এটা হচ্ছে আমার এটা, আবার আমরা রোটেট দিয়েও করতে পারি। মিরর ইমেজটা আমি দেখালাম, রোটেটটা আমি দেখাবো। তো এটা যদি আমি এইভাবে রাখি, এখানে ক্লিক করলাম, এখন এখানে কি বলছে, ইরেজ সোর্স অবজেক্ট, মানে এই যে এইটা অবজেক্ট, এটা ইরেজ করে ফেলে, ডিলেট ডিলেট করবো কিনা। সো এই অবজেক্ট আমার দরকার নেই, সো এটা আমি ডিলেট দিতে পারি। যদি দরকার থাকে যে আমার এটাও থাকবে এটাও থাকবে, তাহলে আমি নো দিব। যেহেতু আমার এটা দরকার নেই, আমি এটা ইয়েস দিয়ে দিলাম। তো এটা আমার হচ্ছে কপি করবো এখন, CO, আচ্ছা কপি না, আমি কপি করি, মুভ করার দরকার নেই। এই কোণাটা বসাবো আমরা এই জায়গাটা, 200টা এখানে ছিল, 130 আমাদের মাপটা এখানেই আসছিল। হ্যাঁ, এখন একটু দেখেন, আমি যে মিরর ইমেজ করছি এটা কিন্তু আসলে করাটা এক্স্যাক্টলি ই হয়নি, কারেক্ট হয়নি, যে কারণে এটা সোজা আসেনি, মানে এটা সোজা আসতো।
ওকে, আমি তাহলে রোটেট করে দেখাইতেছে, এটা রোটেট করলে সোজা আসবে, কারণ এটা ভার্টিক্যালি, বস্তুটা ভার্টিক্যাল না। এখন আমার যেভাবে আছে এটাকে আমি, এটা ভার্টিক্যালি রাখা আছে, এখন একটা মিরর ইমেজ করলে আমি ভার্টিক্যালি সুন্দর পাবো, হরাইজন্টাল সুন্দর আসবে না। আর যদি আমি হরাইজন্টাল সেল দেখি আমি ভার্টিক্যালি সুন্দর আসে নাই। তো এটাকে আমি কি করব, যদি এরকম কোনো সমস্যা হয়, আমার এরকম কোনো বস্তুকে আমার মিরর ইমেজ করতে হয়, যে বস্তুটাকে আমি আহ, আছে আমার, আমি একটু ব্যাকে যাই, যে বস্তুটা আমার ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল আছে, কিন্তু এটাকে মিরর ইমেজ করবে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হইতেছে না। দেখেন আমি আবার এমআই এন্টার এখানে ক্লিক করলাম, কারণ এখানে হইতেছে না এই কারণে যে অ্যাঙ্গেলটা আমার এইটাকে অ্যাঙ্গেল নিতেছে না। আমি একটু দেখি এখানে অ্যাঙ্গেলের কোনো জিওমেট্রিক সেন্টার, নোড, কোয়াড্রেন্ট, ইনসারশন, পারপেন্ডিকুলার। ওকে, আশা করি এখন নিবে না, এখনো এটা ধরতেছে না। কারণ আমার যদি ওই যে গ্রিনিটা না আসে, যেরকম এটা যদি না আসে 45-এ, তাহলে আমি পারফেক্টলি অ্যাঙ্গেল মানে একদম স্ট্রেট করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এদিকে আমার কিন্তু হরাইজন্টাল ঠিক আসতেছে, এই যে হরাইজন্টাল যদি মিরর ইমেজ করি, দেখেন মিরর ইমেজ হয়ে গেছে, ইয়েস দেই তাহলে এই যে হরাইজন্টাল হয়ে গেছে, কিন্তু আমার লাগবে ভার্টিক্যাল। সেটা কি করব, আমি রোটেট করব, তাহলে আর ও এন্টার ক্লিক। এখন দেখেন এই যে রোটেটে, দেখেন এই যে সুন্দর একদম স্ট্রেট বসে গেছে রোটেট করার ফলে। আমার এরকম ছিল, আমি রোটেট করে নিলাম, ক্লিক করবো এখন, একদম স্ট্রেট বসে গেছে রোটেট। সো আমরা মিরর ইমেজটা ব্যবহার করতে পারবো, রোটেটও ব্যবহার করতে পারবো, যেটা আমাদের করতে সুবিধা হয়। আশা করি আপনারা এইটা বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থাকে আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে এটা বুঝাই দেবো আরেকটু ডিটেলস। তাহলে এই হচ্ছে আমার এই, আর এখানে এইটা ওয়ালটা ছিল না, এই ওয়ালটা সম্পূর্ণ ছিল, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে শেষ হয়ে গেছে। তাহলে আমি এটা কি করবো, আমি এটাকে আমি ট্রিম করব, ট্রিম, এটাকে ট্রিম করে কাটবো, আর এটাকেও ট্রিম করে কাটবো। কিন্তু এখানে তো ফাঁকা রয়ে গেল, তাহলে ফাঁকাটা বন্ধ করার জন্য কি করব, আমি এটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করব। এর জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ex, মানে এক্সটেন্ড। কমান্ড করে আমি এটাকে ক্লিক করব, দেন এটা এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে। এটা কিন্তু আর এক্সটেন্ড করব না, কারণ এখানে তো ওয়াল এরকমই থাকবে। তাহলে এই হচ্ছে আমার এই রুমটা, ভয়েড অংশটা হয়ে গেল। এরপরে এটা হচ্ছে আমার জাকুজি। আমি জাকুজিটা পরে অ্যাড করা দেখাইতেছি, যেহেতু এটা আমার না, বিল্ডিং এর কোনো স্ট্রাকচার না। এটা আমি পরে অ্যাড করবো। আর এটা ছিল 2 মিটারের, 2 মিলিমিটার, সরি 2 সেন্টি, মানে 20 mm এর একটা গ্লাস। তো আমি এটাকে কি করব, এটাকে আবার অফসেট করে 20-এ নেব, ও ইন্টোর 20 অফসেট করলাম এটাকে, এই তারপর এখানে আমি এটা দেব। জি, তাহলে এই হইলো আমার এখানে আমার ওই জাকুজিটা আসবে, এটা এটা আমি পরে দেখাইতেছি। আর এখানে তো আমি ওয়াল বসাইছি, দরজা বসাইছি, তাহলে দরজা বসায় এটা কি হবে, আমাকে ডিলিট করে দিতে হবে, ট্রিম, দরজাটা ওপেন করে দিতে হবে দরজা, এই। আর আমি এটাকে কি করব, এটাকে বাড়াই দিব, ওয়ালটা এরকম আসবে। এটা করবো, নিয়ে নিব আমি, তাহলে আমার এটা হয়ে গেল। এরপরের রুমটা হইতেছে আমাদের, যে আমি 19 মিনিট পর্যন্ত এই ভিডিওটা রাখতেছি।